বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লাউ গাছ। লাউ গাছের কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, হলুদ কেন হলো, আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে লাউ গাছের পাতা হলুদ হওয়ার 5টি কারণ আমি এবং তার প্রতিকার আপনাদের সম্মুখে শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের পাতা সাইডগুলো পুড়ে গেছে। তো সাধারণত লাউ গাছের পাতাগুলো 5টি কারণে হলুদ হয়ে যায়। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে শেয়ার করব কোন 5টি কারণে লাউ গাছের পাতা হলুদ হয় এবং তার প্রতিকার সম্পূর্ণ শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম কারণ হলো পুষ্টির অভাব, যেমন নাইট্রোজেন, আয়রন, জিঙ্ক বা ক্যালসিয়ামের মতো পুষ্টির অভাব হলে গাছের পাতা, কচি পাতা হলুদ হয়ে যায়। তো এর প্রতিকার হিসেবে গাছের গোড়ায় গোবর সার, ছাই প্রয়োগ করতে হবে আমাদেরকে। আর গাছের পাতায় নিম পাতার রস, জিঙ্ক সালফেট ও আয়রন সালফেট স্প্রে করতে হবে। 2 নম্বর কারণ হলো অতিরিক্ত জল বা কম জল যদি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করি, তাহলেও গাছের পাতা হলুদ হয়ে যায়। কারণ অতিরিক্ত জল গাছের অনেক ক্ষতি করে। আমরা সাধারণত জল তখনই প্রয়োগ করব যখন গাছের গোড়ার মাটিগুলো দেখব উপরের অংশগুলো শুকনো হয়ে গেছে, তখন আমরা গাছের গোড়ায় জল প্রয়োগ করব, তার আগে প্রয়োগ করব না। আর গাছের চারপাশে দেখে নেব যাতে বায়ু চলাচল ঠিক থাকে। গাছের আগাছাগুলো সব পরিষ্কার রাখবো সবসময়। তারপর 3 নম্বর কারণ হলো পর্যাপ্ত সূর্যালোক না পেলে বা গাছকে অনেক ঘন হয়ে গেলে ভেতরের পাতাগুলো আলো না পেলে হলুদ হয়ে যায়। সেই জন্য গাছকে পর্যাপ্ত সূর্যালোক পেতে আমরা সাহায্য করব বা অতিরিক্ত ঘন ডালপালা ছেটে দিব। তারপর 4র্থ কারণ হলো ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত রোগ, যেমন ডাউনি মিলডু, হলুদ দাগ হয় গাছের পাতায়, বা গোড়া পচা রোগের কারণে পাতা হলুদ হতে পারে। এর প্রতিকার হিসেবে আমরা আক্রান্ত পাতাগুলো সরিয়ে ফেলব। তারপর থ্রিপোজ বা অন্যান্য পোকার জন্য জৈব কীটনাশক ব্যবহার করব, যেমন নিম তেল বা বাজারে অনেক জৈব কীটনাশক পাওয়া যায়, সেই সমস্ত কীটনাশক আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারবো। তারপর ছত্রাকজনিত রোগের জন্য কার্বনডেজিম, যেমন ভেবিস্টিন 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব। তারপর হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ এও একটা পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে। হলুদের গুঁড়া সাধারণত দোকানের হলুদের গুঁড়া নিলে কোনো লাভ হবে না। ঘরের মধ্যে যে সমস্ত হলুদ শুকিয়ে গুঁড়ো করা হয় সে সমস্ত হলুদ ব্যবহার করবেন। 5ম, ভাইরাস আক্রমণ, পাতা হলুদ হয়। মোজাইক বা পাতা কুঁকড়ানো রোগের মতো লক্ষণ দেখা দিলে বুঝতে পারবো যে ভাইরাস জনিত রোগ হয়েছে। আর বয়স্ক পাতা এমনিতে হলুদ হয়ে যায়, সে সমস্ত পাতাগুলো আমরা কেটে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে সিরাবি, এটি আজকে আমি 10 ml 2 লিটার জলের মধ্যে নিয়ে আমার গাছে ব্যবহার করব। কারণ আমার গাছের মধ্যে যে কারণ আছে হলুদ হওয়ার, সেটি হলো আয়রন এবং জিঙ্কের অভাবে হয়ে গেছে। তো আমি এই মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে সমস্ত প্রকার উপাদান থাকে, এটি আমি গাছের পাতায় যদি স্প্রে করি তাহলে আমার গাছটি সুস্থ সবল হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন আমার যে পাতাগুলো হলুদ ছিল আমি সব সরিয়ে ফেলছি বা ছিঁড়ে নিয়েছি। তো আপনারা ওইভাবে হলুদ পাতাগুলো সব সরিয়ে ফেলবেন বা ছিঁড়ে নেবেন।
আর এভাবে আপনারাও নির্ণয় করবেন যে এই 5টি কারণের মধ্যে কোনটি আপনার গাছ, কোন কারণে আপনার গাছ হলুদ হয়েছে। সেইভাবে আমি প্রতিকার বলে দিয়েছি। আর এই প্রতিকারগুলো যদি আপনারা মেনে নিন বা ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনাদের গাছও সুস্থ সবল হয়ে উঠবে এবং অনেক ফলন দিবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের গাছের চিকিৎসা করুন, তাহলে আপনাদের ভালোভাবে ফল দিবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সবাইকে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।